এতে আমরা দেখব কিভাবে টেবিল ব্যবহার করতে হয়। আপনি আপনার ওয়ার্কশিটে যে কোনো টেবিল তৈরি করতে পারেন, অর্থাৎ ফিল্টারের মাধ্যমে টেবিল ব্যবহার করতে পারেন। টেবিল ইনসার্ট করার জন্য বা একাধিক সেলে টেবিল ইনসার্ট করার জন্য সেই সেলগুলো সিলেক্ট করুন। ইনসার্ট মেনুতে ক্লিক করে টেবিলে ক্লিক করে ওকেতে ক্লিক করুন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5 এসে টেবিল চলে এসেছে। এখন যদি আপনি কোনো কিছু লিখেন তাহলে সেটা অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। এবং এখানে আপনি হেডার দিতে পারেন, যেমন সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন ও গুড। এবং এই টেবিলগুলো আপনাকে যে আমরা শিখেছিলাম কিভাবে ডাটা শর্ট করতে হয় সেই শর্ট অনুযায়ী কাজ করবে, যাবতীয়ভাবে কাজ করবে। দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ডাটা টেবিল তৈরি করতে পারেন। ইচ্ছে করলে আপনি এভাবে একটি সেল সিলেক্ট করে ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করে ওকে ক্লিক করলে ডাটা তৈরি করতে পারেন। যদি আপনি চান এর বামে একটি ডাটা টেবিল আনবে, রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেবিল কন্টেন্টস টু দ্য লেফট। যদি লেফটে চান তাহলে লেফটে আসবে, টেবিল কন্টেন্ট টু দ্য রাইট তাহলে রাইটে চলে আসবে। রাইটে চলে আসলে এটা হয়ে যাবে 2। একইভাবে আপনি আবারও ইনসার্ট করতে পারেন টু দ্য রাইট। এভাবে টেবিল আসতে থাকবে এবং নিচে আপনি লিখতে পারবেন। অথবা আপনি যদি চান ডিলিট করতে তাহলে ডিলিটে ক্লিক করে টেবিল কলামে ডিলিট করুন, ডিলিট হয়ে যাবে কলামটি। অথবা যদি রো চান, রো বলতে কিন্তু 11 সম্পূর্ণ রোটা ডিলিট হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করুন, টেবিল কলাম এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে। ডিলিট। যদি টেবিল রোস অ্যাক্টিভ থাকে তাহলে রোটি ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করার মাধ্যমে টেবিল কলাম ডাটা সিলেক্ট করতে পারেন। রাইট বাটন ক্লিক করে সিলেক্টে গেলে এন্টার টেবিল কলাম সিলেক্ট করতে পারেন। এভাবে বিভিন্ন অপশনগুলো ব্যবহার করে আপনি কাজ করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে পূর্বে তৈরি করা কোনো টেবিলে এই ডাটা অর্থাৎ এই টেবিলটি তৈরি করা যায়। আপনি চাচ্ছেন এই হেডারের উপরে বা এই টেবিলটির উপরে সেই কলাম হিসেবে আপনি টেবিল ইনসার্ট করবেন, তাই নতুন একটি রো ইনসার্ট করুন। উপরে একটি রো চলে এসেছে এবং সেই ফাঁকা রোটি সহ আপনি ডাটাগুলোকে সিলেক্ট করুন। এবার ইনসার্ট মেনুতে ক্লিক করে টেবিলে ক্লিক করে ওকে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডাটা টেবিল অর্থাৎ কলাম চলে এসছে, অর্থাৎ টেবিল চলে এসছে। এখন আপনি এগুলো ক্লিক করে আপনি আপনার ডাটাগুলোকে শর্ট করতে পারেন, অন্যান্য কাজগুলো করতে পারেন। ইচ্ছা করলে ডিলিট করে ইনসার্ট করতে পারেন নতুন ডাটা। এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট হয়ে গেছে। আমরা এগুলোকে কিন্তু এডিটও করতে পারি। আমরা এখানে কোনো কিছু লিখেও দিতে পারি হেডারে। আমরা আন্ডু করে পিছনের দিকে ফিরে যাব। আমরা ইচ্ছা করলে আমাদের যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে সিরিয়াল নাম্বারগুলোকে মুছে এখানে আমরা ডাটা সেই টেবিলটি নিয়ে আসতে পারি। ইনসার্ট টেবিলে ক্লিক করে ওকে করতে পারি। এখন এগুলোকে আমরা এডিট করার জন্য ডাবল ক্লিক করে, অর্থাৎ আমরা কলাম 1 এর জায়গায় কোনো কিছু লিখবো সেখানে আমরা ডাবল ক্লিক করে এডিট করে সিলেক্ট করে কেটে দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি সিরিয়াল নাম্বার। পরেরটাতে দিয়ে দিব ডেসক্রিপশন গুড। একইভাবে আমরা বাকিগুলো দিয়ে দিব। QTY কোয়ান্টিটি, টোটাল প্রাইস। এভাবে আমরা টেবিল ইনসার্ট করতে পারি এবং অন্যান্য কাজগুলো করতে পারি। আমরা ডিজাইন করতে পারি। এখানে ডিজাইন রয়েছে, যে ডিজাইনগুলো স্টাইল ছিল আমরা কিন্তু ডিজাইনগুলো আগেও দেখেছি অনেকবার, তো এগুলো ডিজাইন করে ফেলতে পারি। আমরা এখানে একটা জিনিস স্পেশাল জিনিস দেখব, যদি আমাদের ডকুমেন্টে কোনো ডুপ্লিকেট থাকে, কোনো ডাটা থাকে, তাহলে আমরা ডুপ্লিকেট ডাটাগুলোকে, যেমন মাদারবোর্ড এখানে রয়েছে একবার, আমরা যদি এখানে পুনরায় মাদারবোর্ডটি ইউজ করি, সেটা ভুল হোক আর সঠিক হোক, আমরা সেই ডুপ্লিকেট ডাটাগুলোকে কিন্তু মুছে দিতে পারি। সে কারণে আমাদেরকে যাই করতে হবে, ডাটা টেবিলে ক্লিক করে তারপর ডুপ্লিকেট অর্থাৎ ডিজাইনে এসে রিমুভ ডুপ্লিকেটস লেখাটিতে ক্লিক করতে হবে। এখন আপনি যে সেলের যে কলামের ডুপ্লিকেটটি উঠে দিতে চান সেটি টিক চিহ্ন, যেমন সিরিয়ালের ডুপ্লিকেট রয়েছে, সিরিয়াল ডুপ্লিকেট ডিলিট করে দাও, মানে অন্যগুলো ডিলিট করে দাও, তখন সিরিয়ালটি টিক চিহ্ন দিয়ে ওকে করে দেখতে পাবেন এখানে কিন্তু সিরিয়ালের সেই ডুপ্লিকেট অর্থাৎ 2টি ছিল, 3টি কিন্তু সরে গিয়েছে। এখানে লিখছে 1 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ 5 ইউনিক্স ভ্যালুস রিমেইনিং। আন্ডু করবো আমরা। এখানে মাদারবোর্ড আছে কিন্তু এখানে প্রাইস আছে 800। মাদারবোর্ডের জায়গায় রয়েছে র্যাম,
তো এখন আমরা দেখব কিভাবে ডুপ্লিকেট হয়। ডুপ্লিকেট রয়েছে সিরিয়াল নাম্বারে, আমরা ডাটা টেবিলটাতে ক্লিক করে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। তারপর আমরা অন্যগুলো বাতিল করে এখানে আমরা আনসিলেক্ট অলে ক্লিক করে সবগুলো একসাথে আনসিলেক্ট হবে, সিলেক্ট অলে দিলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। তাই আনসিলেক্ট করে তারপর আমরা যেটা ডুপ্লিকেট বাতিল করতে চাই সেটা টিক চিহ্ন দিব, তারপর ওকেতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সেই ডুপ্লিকেটটি চলে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ডাটাই চলে গিয়েছে। তো এইভাবে আমরা ডুপ্লিকেটও বাতিল করে দিতে পারি। আমরা ডিজাইনগুলোকে নরমাল করতে পারি, একদম নরমাল ডিজাইনটিকে সেট করে। আমরা আগে অনেকবার করেছি। তো এভাবে আমরা আমাদের ডকুমেন্ট টেবিল ইনসার্ট করে কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।